আরিফ অনুপাত আসিফ অনুপাত সাফার সমান কত আছে? 5:3:2। তাই তো? মোট আনুপাতিক যোগফল আমরা কি লিখবো? মোট আনুপাতিক যোগফল কত হবে? দেখো 5+3+2 তাহলে 10 টাকা। আর আসিফ পাবে কত? 3 টাকা। আর সাফার পাবে কত? 2 টাকা। তাহলে 20 টাকার কত পাবে, তাই না? আমরা ওইভাবে করব। অতএব আরিফ পাবে আমার কত টাকা? 20 না 20 মিটার। 20 এর কত পাবে? 20 মিটার। মানে আরিফ পাবে হচ্ছে 10 এর 5 আর 20 এর কত? 20 এর 5 ভাগ কত? 10 মিটার। মানে এটা যেহেতু কাপড় ভাগ করে দেওয়া হচ্ছে, তাহলে কাটাকাটি করলে কত হয়? 2 5 দুগুণে কত? 10 মিটার। আবার আসিফ পাবে, দেখো আবার হচ্ছে আসিফ পাবে কত? ওই 20 এর আসিফের অংশ ছিল 3 আর নিচে থাকবে কত? 10। তাহলে কাটাকাটি করলে কত হয়? 6 মিটার। আবার আর কি আছে? সাফার না? আবার হচ্ছে সাফার পাবে কত? 20 এর কত? 2 ভাগ 10 মিটার। এগুলো একটু লিখতে হবে মিটার, তাই তো? তাহলে কাটাকাটি করলে এখানে 2 হয়, 2 দুগুণে কত হয়? 4 মিটার। এখন একটু খেয়াল করো, আমরা যদি দেখো একজন পাইছে 10, আরেকজন পাইছে কত? 6, আরেকজন পাইছে কত? 4, তাহলে যোগ করলে কত হয় দেখো তো? 20 মিটার হয়েছে? এটা কিন্তু 10 মিটার না? 10 মিটার। তারপরে হচ্ছে আসিফ 6 মিটার এবং সাফার 4 মিটার। কত? 10 মিটার। তাহলে এই যে 10 দ্বারা 20 কে ভাগ করলে 2 হয়, 5 দুগুণে কত? 10 মিটার। 10 দ্বারা 20 ভাগ করলে 2 হয়, 3 দুগুণে কত? 6 মিটার। তারপর 10 দ্বারা 20 ভাগ করলে 2 হয়, 2 দুগুণে কত? 4 মিটার। আরিফ 10 মিটার, আসিফ 6 মিটার এবং সাফার কত? 4 লিখব। দেওয়া আছে মোট টাকা পরিমাণ 4800 নাকি? তারপরে এবং আয়েশা অনুপাত ফিরোজা অনুপাত খাদিজা সমান কত? 4:3 মোট আনুপাতিক যোগফল সমান কত? 4+3+1 কত হয়? 8। তাহলে আয়শা পাবে কত পাবে? 4800 এর আয়শার ভাগ কত ছিল? 4 ভাগ কত? 8। 4 ভাগ কত? এত টাকা। তাহলে 8 দ্বারা 6 হয় নাকি? 600 4 6 কত? 2400 টাকা। 2400। আমরা একটু টাকাটা এটা সমান কত লিখি? 2400
দেখো এই 8 6টা কত হয় 48 600 আর 4 6 কত 24 24 আর দুইটা শূন্য ছিল দুইটা শূন্য। আয়শা কত পাবে? তার মানে আয়শা পাবে কত 2400 টাকা। তারপরে দেখো তো ফিরোজা, ফিরোজা পাবে, ফিরোজা কত পাবে? ফিরোজা হচ্ছে 4800 এর ফিরোজার ভাগ কত ছিল 3 ভাগ কত 8 সমান কত 600 3 6 কত হয় 1800। তারপরে খাদিজা না, আবার লিখতে পারো, আবার এখানে আমরা আবার লিখতে পারি, আবার খাদিজা পাবে সমান এই যে 4800 এর খাদিজার ভাগ কত ছিল 1 ভাগ কত 8 তার মানে কত 600 6 একে কত 600। অতএব আয়শা 2400 টাকা, তারপর ফিরোজা না, ফিরোজা, ফিরোজা হচ্ছে কত 1800 টাকা, আর খাদিজা, খাদিজা কত 600। এটাই হবে মোট টাকা। কি বোঝো নাই? না স্যার হচ্ছে অঙ্ক 570 মোট, মোট টাকা সমান 500 টাকা, মোট কি আছে এত টাকা, মোট 570 টাকা লিখছি আমরা। তারপরে এবং 3 জনের বয়সের অনুপাত, অনুপাত কত আছে সমান দিয়ে লিখতে পারি 10 অনুপাত 13 অনুপাত 15। অতএব আনুপাতিক যোগফল, এই অনুপাতের যোগফল লিখতে পারো, আনুপাতিক না লেখা অনুপাতের লেখো, অনুপাতের যোগ ফল সমান হচ্ছে 10 যোগ 13 যোগ 15, তাহলে কত হয় 28 হয় না 27 হয় 38 নম্বর তো 38 15 10 25 25 38 38 তো। তাহলে প্রথম জন পাবে, প্রথম জন পাবে কত 570 এর প্রথম জনের ভাগ ছিল 10 আর নিচে কত 38। তাহলে এই 38 দ্বারা 570 কে ভাগ করো তো কত হয় 5 দ্বারা দিলে, আচ্ছা 2 দ্বারা কাটি আগে, 2 দুগুণে 4 ভাগ দাও তো একবারে কত হয় দেখো তো, 2 দ্বারা 17 দুগুণে 34 18 দুগুণ 19 19, তাহলে হচ্ছে 2 দুগুণে 4 হাত থেকে 1 8 দুগুণে 16 1 5 150 হয়। তাহলে 150 এটাতে কাটলে 150 গুণন কত হয় 150 হয় না, এটা এটাতে কাটলে তাহলে কত হবে এই 150 এত হবে কেন 15 হবে নাকি 150 হবে কেন দেখি ক্যালকুলেটর কত এই যে স্যার 570 15 ও আবার 10 গুণন দিচ্ছে না, তাহলে কত হবে মোট হবে হচ্ছে 15 10 কে 150 টাকা। তারপরে কত আবার দ্বিতীয় জন পাবে
দ্বিতীয় জন কবে পাবে? 570 এর দ্বিতীয় জনের ভাগ ছিল 13 আর হচ্ছে কত 38। তাহলে 13 আর 15 গুণ দাও তো কত হয়? 13 আর 15 গুণ দাও। আবার তৃতীয় জন পাবে 570 এর 15 ভাগ কত 38। 13 আর 15 গুণ দিলে 195। 195 না? এই যে 195 টাকা। আর তাহলে হলো 15 আর 15 গুণ দাও তো, এটা দিয়ে এটা কাটলে 15 হয় না, যে 15 আর 15 গুণ দিলে কত হয়? 225। 225 টাকা। তাহলে প্রথম জন 150 টাকা, দ্বিতীয় জন 195 টাকা, আর তৃতীয় জন 225 টাকা পাবে। কাজের হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার দেওয়া আছে কত? ক অনুপাত খ সমান কত? 4 নম্বর ক্লাস। আমরা ধারাবাহিক অনুপাত করছিলাম, ধারাবাহিক অনুপাতে করছিলাম। এখানে দেখো তো মিল আছে কার? মিল আছে হচ্ছে খ। এখানে খ আছে, এখানে খ আছে। তাহলে আমরা এক্সচেঞ্জ করব। কিভাবে এক্সচেঞ্জ করব? যেমন এর খ দ্বারা এই দুইটাকে গুণ করব, আর এর খ দ্বারা এই দুইটাকে কি করব? গুণ করব। অতএব দেখো, অতএব ক অনুপাত খ সমান, তাহলে ক ছিল 4, অনুপাত একটু ফাঁকে দিলাম 5 লিখলাম। লেখার পরে এই খটা দিয়ে এই দুইটাকেই গুণ করব। তাহলে কত হবে? 7 গুণন কত? 7। তাহলে 4 সাথে কত হয়? 28 অনুপাত 5 সাথে কত? 35। আবার দেখো, খ অনুপাত গ সমান কত ছিল? 7 অনুপাত কত? 9। এখন আমি এই প্রথমটার খ দ্বারা এই দুইটাকেই গুণ করব। তাহলে এখানে কত দ্বারা গুণ হবে? 5 গুণন হবে কত? 5। তাহলে কত হয়? 35 না? 35 অনুপাত 5 নং কত? 45। তাহলে অতএব ক অনুপাত খ অনুপাত গ। তাহলে ক আর আছে কত? দেখো তো 28, তাই তো? খ আর আছে কত? 28 অনুপাত 35। 35 অনুপাত কত হবে? পেয়েছি। অনুপাত, অনুপাতে প্রকাশ। এর নাম কি? ধারাবাহিক অনুপাতে প্রকাশ। তাহলে ক কত দেওয়া আছে? 4 আর 5, 4 অনুপাত 5। খ হচ্ছে কত? 7 অনুপাত কত? 9। এখন আমাকে খেয়াল করতে হবে যে মিল কোনটা আছে। মিল আছে এখানেও খ, এখানেও খ। তাহলে এই প্রথমটার খ দ্বারা দ্বিতীয়টাকে গুণ করতে হবে, দ্বিতীয়টার খ দ্বারা প্রথমটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে ক অনুপাত খ আগে লিখলাম, 4 অনুপাত 5 লিখলাম, মাঝে দিলাম অনুপাত চিহ্ন, গুণ চিহ্ন দিয়ে এর খটা দিয়ে এই দুইটাকে গুণ করে দিলাম। 4 7 28, 5 7 কত? 35। আবার খ অনুপাত গ লিখলাম, লেখার পরে 7 অনুপাত 9 লিখছি, লেখার পরে প্রথমটার যে এই ক খ আছে এটা দ্বারা দুইটাকে কি করছি? গুণ করে দিছি। 28 35 35 45, তার মানে কি 28 অনুপাত 35 অনুপাত কত? 45। এখন দেখো তো পরের অঙ্কটা দেখো তো কি আছে? উদাহরণ 8। এই অঙ্কটা স্যার এই যে আগের অঙ্কগুলো। হ্যাঁ, আগের অঙ্কের মতই এটা। এরপরে কত আছে দেখো তো? এটা তো লাগছে তোমাদের। এরপরে উদাহরণ, তাহলে হাসান, এখানে হাসান অনুপাত কত আছে? মাসুদ না? মাসুদ কত আছে? 4 অনুপাত 3। আবার কত আছে? মাসুদ, মাসুদ অনুপাত কত আছে? সাজিদের, সাজিদ কত আছে? হচ্ছে 5 অনুপাত 4। এখন কমন বিষয় কে এখানে? মাসুদ, তাই না? তাহলে মাসুদেরটা প্রথমে অতএব, অতএব হাসান
অনুপাত মাসুদ সমান, এই যে হাসানের 4 একটু অনুপাত চিহ্ন দিলাম, মাসুদের 3 লিখলাম। এখন মাসুদের পরেরটা আছে কত? 5। পাঁচ। তাহলে এটাকেও 5 দ্বারা গুণ দিব, এটাকেও কি দ্বারা গুণ দিব? 5 দ্বারা গুণ দিব। তাহলে 4 পাঁচা কত হয়? 20 অনুপাত 3 পাঁচা কত? 15। আবার মাসুদ অনুপাত সাজিদ, সাজিদ সমান মাসুদ কত আছে দেখো তো? 5 অনুপাত কত? 4। তাহলে 5 এ কত দ্বারা গুণ করতে হবে? এই যে মাসুদের এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 গুণন কত? 3। তাহলে কত হয়? 15 অনুপাত 3 4 কত হয়? 12। তাহলে আমরা এখানে লিখতে পারি হাসান অনুপাত মাসুদ অনুপাত সাজিদ সমান, হাসানের অনুপাত ছিল 20, কত ছিল? 20, মাসুদের ছিল 15 আর সাজিদের ছিল কত? আয় 120 টাকা হলে সাজিদের, এই হাসানের আয় কত? 20 টাকা হলে, 120 না, 20 টাকা হলে সাজিদের আয় কত? 12। আয় 12। হাসানের আয় 1 টাকা হলে সাজিদের আয় 12 ভাগ কত? 20 টাকা। আর হাসানের আয় 120 টাকা হলে সাজিদের আয় 12 গুণন 120 ভাগ কত? 20। তাহলে এখানে কাটলে কত হয়? 0 0 6, 6 12 কত হয়? 72। হাসান যদি কত টাকা পায়? 20 টাকা পায়, তাহলে সাজিদ তখন কত টাকা পায়? 12 টাকা। আমরা তাই লিখছি যে হাসান 20 টাকা পেলে সাজিদ পায় কত? 12 টাকা। হাসান যদি 1 টাকা পায়, হাসানের টাকাই কমে গেল, তাহলে সাজিদের টাকাও কমবে না? কমে গেলে ওই দিক নিয়মে কি হয়? ভাগ হয়। যেই মানে হাসানের আয় 20 টাকা হলে সাজিদের আয় হয় 12 টাকা, এই অনুপাত থেকে পাচ্ছি আমরা। হাসান যদি 20 টাকা পায়, সাজিদ পায় কত টাকা? 12 টাকা। হাসানের আয় 20 টাকা হলে সাজিদের আয় 12 টাকা। হাসানের আয় যদি 1 টাকা হয়, কমে গেল না? তাহলে সাজিদেরও কমে যাবে। কমে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। 12 ভাগ কত? 20। আর হাসানের আয় 120 টাকা হলে তখন হাসানের আয়ই বেড়ে গেছে, তাহলে সাজিদের আয় বাড়বে না? সাজিদের আয়ও বাড়বে। সাজিদের আয় বেড়ে গেলে কি হবে? গুণন। তাহলে 120 গুণন 12, 12 গুণন 120 ভাগ কত? 20। 20 দ্বারা কাটলে 6 হয়, 6 বারং কত হয়? 72 টাকা। অতএব উত্তর হবে সাজিদের আয় 72 কেজি চালের দাম 600 টাকা। যেই চাল 1 কেজি হয়ে যাবে, চালের দাম কমে যাবে না? 600 ভাগ কত? ভাগ 15 টাকা। আবার তাহলে 25 হয়ে যাবে। 25 কেজি চালের দাম, তাহলে 600 গুণন বেড়ে গেল, উপরে হয়ে চলে যাবে, আর কত? 15। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে হয় 4, 40, 4 25 কত? 100 না? 100 আর একটা শূন্য, 1000। দেখো তো তাই আছে কিনা? তোমরা করবে হচ্ছে প্রথমে 600 গুণন 25 করবে, করার পরে কত আসে দেখো তো। সপ্তাহ সমান 1 সপ্তাহ সমান কত? 7 দিন। তাহলে দৈনিক তৈরি হয়, এক দিনে 60 তৈরি হয় কত? 550 দিন। অতএব 7 দিনে 60 তৈরি হয়। এই 7 দিনে বেশি হবে না? বেশি হলে কি হবে? গুণ। গুণ দিলে কত হয়? 7 0 0, 5 7 35 এর 5 হাত থাকে কত? 3, 5 7 35 আর 3 কত? 38। এত এটাই হবে। কবির সাহেবের 3 পুত্রের বয়সের অনুপাত। কি হয়েছে? হাসতেছো কেন?
5:7:9। অতএব অনুপাতের যোগফল কত? 5+7+9। তাহলে কত হয়? 16+5 নাকি? 9 এর সাথে কত? 16। 16+5 কত হয়? 21। তাহলে প্রথম পুত্র পাবে কত? প্রথম মোট টাকা ছিল কত? এই আগে একটু মোট টাকাটা লিখে নিও। মোট টাকা কত ছিল? লিখছি। মোট টাকা দেওয়া ছিল 4200 না? 4200 টাকা। তাহলে প্রথম পুত্র পাবে 4200 এর প্রথম পুত্রের ভাগ হচ্ছে 5 আর মোট ভাগ হচ্ছে কত? 21। তাহলে 21 2 200। 5 দোকানে কত? 5 দোকানে 10 0 0 1000। আবার দ্বিতীয় পুত্র পাবে কত? 4200 এর দ্বিতীয় পুত্রের ভাগ কত ছিল? 7। ভাগ কত? এটা দ্বারা কাটলে 21 দোকানে 200, তাই তো? 7 দোকানে কত? 1400। তারপরে তৃতীয় পুত্র পাবে 4200 এর তৃতীয় পুত্রের ভাগ ছিল 9। ভাগ কত? 21। তার মানে কত হয়? 200 1800। অতএব প্রথম পুত্র 1000 টাকা, দ্বিতীয় পুত্র 1400 টাকা এবং তৃতীয় পুত্র 1800 টাকা। 2160। তাহলে জানা থেকে মারি দেখছেন। এই ছোট আসরে চড়ায় দাঁত ফেলে দিবনি কিন্তু। প্রাইমারি পরে মনে হয় জেসমিন অনুপাত কত? কাকুলি সমান 1:2:3। অনুপাতের যোগ ফল সমান হচ্ছে 1:2। এই যোগ অনুপাতের যোগ মানে যোগ চিহ্ন দিতে হবে। তাহলে কত হয়? রুমি অতএব রুমি পাবে কত? 2160 এর রুমির ভাগ আছিল 1 ভাগ কত? 6। তাহলে 6 দ্বারা কাটলে 3 6 18 18 3 6। তাহলে কত হয়? 360 টাকা। তারপরে কি আছে? রুমির পরে কি আছে? জেসমিন। জেসমিন পাবে কত আছে? 2160 এর 2 ভাগ কত? 6। তাহলে এটা দ্বারা এটা কাটলে কত হয়? 360 সমান 0। 6 দোকানে 12, 2 হাত থেকে 1, 3 দোকানে 6 আর 1 কত হয়? এত। তারপরে কি? কাকলি পাবে। কাকি পাবে কাকুলি লিখছি। কাকলি পাবে হচ্ছে কত? 2160 এর 3 ভাগ কত? 6। তাহলে এটা দ্বারা কাটলে 36 360 গুণন 3 3 0 3 3 6 18 8 হাত থেকে 1 3 3 9 আর 1 1080। অতএব
রুমি 360 টাকা, জেসমিন 720 টাকা, কাকলি 1080